পটির গাড়ির আবার রিভিউ, সেটা আবার হয় নাকি? কেন হবে না? আমরা বড়রা যখন কোনো ড্রেস কেন, যে কোনো জিনিস যখন কিনি, তখন সেটা হাজারটা রিভিউ দেখি। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে তো আরো বেশি করে করা উচিত। বাচ্চারা কোন পটির গাড়িতে বেশি ভালোভাবে বসতে পারবে, কোনটা নিয়ে বেশি খেলতে পারবে, সেটাই তো দেখা উচিত না? যেহেতু আমাদের বাড়িতে দুটো বাচ্চা আছে, তাই আমি এটা মোটামুটি জানি যে কোন পটির গাড়িটা কিনলে বাচ্চাদের পক্ষে ভালো হবে। তো আমার কাছে আছে এই পটির গাড়িটা। এই পটির গাড়িতে কি কি আছে আর কিভাবে সেট করতে হয় আগে সেটাই দেখে নিচ্ছ। এই পটির গাড়িটা দুটো কাজ করে, যে কারণে আমার এত ভালো লাগে। এই পটির গাড়িতে পটি তো হয় অবশ্যই, আর তাছাড়াও এর উপর বসে আমার বাবু খুব সুন্দর করে অনেক অনেক পটি গাড়ি দেখেছি যেগুলো ফোল্ডিং সিস্টেমে নয়। এটা যেমন ফোল্ডিং সিস্টেম, সবকিছু খোলা যায়, এই যেমন এই নাটটা পেছন দিয়ে এঁটে দিলে ওটা এঁটে যাবে। তো অনেক গাড়ি আছে যেগুলো ফোল্ডিং সিস্টেম না, তাতে কি হয় বাচ্চারা ওই টানতে টানতে ইয়ে করতে করতে ওটা ভেঙে যায়। যেমন আমাদের আগে একটা পটি গাড়ি ছিল, সেটার হচ্ছে কি এই যে মানে যে ইয়েটা ওটা ভেঙে গেছিল, ওই যে ওপরের ওই হলুদ মতো এটা ভেঙে গেছিল। তো এটা যেহেতু খোলা যায় আবার লাগানো যায়, তো ভেঙে যাওয়ার কোনো ভয়ই নেই। তার উপরে যে চাকাটা লাগানো হচ্ছে, এটা নিয়ে তো আমার বাবু খুব খেলে, গাড়ি গাড়ি খেলে। আর হ্যাঁ, একটা ছোট্ট টিপস, ভুলেও চাকা লাগানো পটি গাড়ি একদমই কিনবেন না। কারণ চাকা লাগানো পটি গাড়ি যদি বাচ্চারা পায়, তাহলে পটি করবে কি তার ঠিক নেই, গড়িয়ে গড়িয়ে চলে যাবে। তো দেখে নাও, তারপরে এই হলুদ এটা লাগিয়ে দিলাম। তো এবারে বাচ্চাটা বেশ ভালোভাবে বসে খেলতে পারবে, ওই যে চাকাটা নিয়ে ঘোরাতে পারবে, যাতে বাচ্চারা আরো বেশি মজা পাবে। পটি ছাড়াও এই এতে বসে এগুলো করা যাবে। তো যে কারণে এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে। তো তারপর আবার দেখে নাও, ওটা খুলে দিলাম, এবারে এটা লাগিয়ে দিচ্ছি। তো এটা পটি করে চাপা দিয়ে নিয়ে গিয়ে আবার ধুয়ে আবার এসে রেখে দিতে পারবে। শেষে ভিডিও দিয়ে দিলাম, দেখে নাও আমার বাবু কিভাবে ওটা নিয়ে খেলা করছে আর মজা পাচ্ছে। বেশ অনেকটা টাইম এটা নিয়ে বাচ্চারা খেলতে পারবে আর অনেকটা সময় পেয়ে যাবেন আপনি কাজ করার।